الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে শাবানের তৃতীয় জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন গুনাহের মজলিস থেকে আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অনেক মানুষ অসুস্থ হয়ে বাসার বেডে হাসপাতালের বেডে বিভিন্ন জায়গায় রোগ নিয়ে ভুগতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন, এই জন্য আমরা শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ আল্লাহ তাআলার পেয়ারা দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে শাবান আজকে তৃতীয় জুমা, আর একটা জুমা আমাদের শাবানে পাওয়া যাবে, এরপরে পবিত্র মাহে রমজান চলে আসবে। তো শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস। রমজান মাস আমরা কিভাবে কাটাবো, কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, এই সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। এছাড়াও মানুষ রমজান মাস আসলে একটু নেককার হতে চায়, ভালো হতে চায়, নামাজি হতে চায়, রোজাদার হতে চায়। এই চাওয়া শুধু রমজান মাস হলেই হবে না, এটা আমাদের সবসময়ের জন্য চাওয়া পাওয়া হওয়া। পবিত্র মাহে রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। আগে এরকম কোন মাস ব্যাপী রমজান ফরজ ছিল না। আমাদের থেকে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানকে পুরা মাস ব্যাপী একটা চাঁদের সমপরিমাণ আল্লাহ তাআলা ফরজ করেছেন। সাইয়েদনা হযরত দাউদ আলাইহিস সালাম অধিক পরিমাণে রোজা রাখতেন। হাদিসে আসছে একদিন বাদে একদিন তিনি রোজা রাখতেন। আজকে রোজা রাখছে, কালকে রাখেন, পরের দিন আবার রাখছে। এভাবে দেখা গেছে যে পুরা বছরের মধ্যে 6 মাস রোজা তিনি রাখতেন। তো আমাদের তো ওরকম না, আমাদের বছরের মধ্যে একটা মাস আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচিত করেছেন, আর যে মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন।
আর নাজিলের মাসটা ছিল শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের মাস আমাদের খুবই কাছে। অল্প কয়েকদিন পরে ইনশাআল্লাহ রমজান এসে যাবে, যদি আল্লাহ তাআলা আমাদের হায়াতে রাখেন। হায়াত তো যে কোনো সময় শেষ হতে পারে। এখন আমরা কথা বলতেছি, শুনতেছি, হয়তো একটু পরে আর পৃথিবীতে আমরা নাও থাকতে পারি। অনেকে তো রমজানের চাঁদ ওঠার আগ মুহূর্তেও চলে যায়। হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাহে রমজানের রোজা ফরজ হয়েছে, এরপরে হয়তো অল্প দিন ছিলেন। নবী আলাইহিস সালাম তো 6 থেকে 7 বা 8টা রমজান পেয়েছে। রোজা ফরজ হওয়ার পরে পয়গম্বর আলাইহিস সালাম 6-7 বছর পৃথিবীতে ছিলেন। সাহাবা کرام হয়তো কিছুদিন পেয়েছে, আরো বেশি। আমাদের অনেকের হায়াতের মধ্যে তো আমরা 30, 40, 50 বছর পর্যন্ত রমজান পেয়েছি। রমজানের যে পরিবর্তন হওয়া, রমজান মাসের থেকে আমাদের যে শিক্ষা নেওয়া, এটা আমরা পরিপূর্ণভাবে নিতে পারি না, আমাদের ব্যর্থতা। এই শিক্ষা নেওয়ার জন্য আমার অনেক আগে থেকে আমাকে প্রস্তুতি থাকতে হবে, এবং যারা নেক মানুষ, সালেহ মানুষ, যারা সত্যবাদী, তাদের সংস্পর্শে থাকা, তাদের সাথে গভীর সম্পর্ক রেখে চলা, তাহলে দুনিয়ায় চলতে সহজ হয়। আমরা তো দুনিয়ামুখী, দুনিয়ার দিকে আমরা মাইল হয়ে আসছি। দুনিয়া করা যাবে বাকি, আখিরাত সামনে রেখে। ভালো মানুষের কথা যদি বারবার শোনা হয়, নেক মানুষের সঙ্গে যদি বারবার চলা হয়, তো সে মানুষটা ভালো হয়। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালিহ তোরা তালিহ কুনাদ। মানুষ সৎ মানুষের সঙ্গে মিশলে সৎ হয়, অসৎ মানুষের সঙ্গে মিশলে অসৎ হয়ে যায়। আমরা দুনিয়া দেখি, আমার সন্তান যখন একজন খারাপ মানুষের সঙ্গে মিশে, তখন আমার পেরেশানি হয়, টেনশন হয়, কাদের সঙ্গে মিশতেছে। যখন ভালো মানুষের সঙ্গে মিশে, তখন সন্তানকে আমরা বাহাবা দিই যে না, তোমার চলাফেরা ভালো মানুষের সঙ্গে হচ্ছে, ভালো, এগুলো করো। আশ-শাওকী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথা লিখছেন, ফেরাউন মুসা আলাইহিস সালামের জামানায় ছিলেন, লম্বা হায়াত পেয়েছিলেন। ফেরাউন বুঝত যে আমি একজনের বান্দা। তো মুসা আলাইহিস সালামের কথা সে শুনতো মাঝে মধ্যে। তাফসীরের মধ্যে আসছে যে ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন বারবার দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াত সে গ্রহণ করেছিলেন, মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন যে আমি মুসলমান হব। সম্মানিত হাজিরিন, যারা নেককার হবে, যারা পরহেজগার হবে, যারা আবেদ হবে, যারা সালেহ মানুষ হবে, তাদের সঙ্গে থাকলে কি হয়? তাদের সঙ্গে বন্ধুত্ব করলে কি হয়? ফেরাউন জগৎ বিখ্যাত সন্ত্রাস, সবচেয়ে বড় স্বৈরাচার, নিজেকে রব বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল, আনার আমি হলো সবচেয়ে বড় খোদা।
ফেরাউন পর্যন্ত পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে তার সম্পর্ক ছিল। কথা শুনতে শুনতে মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমি কি পাবো বলো? কেমন সম্মান পাবো, কেমন মর্যাদা পেয়ে যাবো বলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, তুমি যদি মুসলমান হয়ে যাও, প্রথমত তুমি আখিরাতের কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে। আখিরাতের বড় আযাব থেকে তোমাকে আল্লাহ তাআলা মুক্ত করবে। দ্বিতীয় নাম্বার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে চারটা নিয়ামত দিবেন। চারটা নিয়ামত সবচেয়ে মানুষের পাওয়া, সবচেয়ে চাওয়া পাওয়া হলো বড় চারটা নিয়ামত। এই চারটা নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিবেন মুসলমান হয়ে গেলে। ফেরাউন চারটা নিয়ামতের কথা শুনলো, মুসলমান হওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়লো। মুসলমান হবে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করবে। ফেরাউন বলল, দেখো, আমাকে একটু পরামর্শ করার সুযোগ দাও, আমি একটু পরামর্শ করতে চাই। পরামর্শ করে তোমাকে একটু পরে অথবা কয়েকদিন পরে তোমাকে জানাবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, দেখো ফেরাউন, সবার সঙ্গে পরামর্শ করবা, কিন্তু হামানের কাছে যাবা না। হামান কিন্তু তোমার খোদা, তোমার থেকে সন্ত্রাস। সবার পরামর্শ গ্রহণ করবে, কিন্তু হামানের কাছে যাবে না। ফেরাউন বলল, ঠিক আছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছ থেকে এসে তার স্ত্রী আসিয়া, বড় আল্লাহওয়ালা নেককার মহিলা, বিবি আসিয়ার সঙ্গে যখন পরামর্শ করলেন, আসিয়া মহা খুশি। কি সৌভাগ্য আপনার! এই মুহূর্তে আপনি আর দেরি করবেন না, মুসলমান হয়ে যান, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে মানুষের চাওয়া পাওয়া চারটা নিয়ামত এরা সবাই পেতে চায়। আল্লাহ তাআলা সেই চারটা নিয়ামত আপনাকে দিবেন, আপনি আর দেরি করবেন না, মুসলমান হয়ে যান। আসিয়ার পরামর্শ ফেরাউন প্রায় প্রস্তুত হয়ে গেল। এই প্রস্তুতি হওয়ার খবর ছড়াতে ছড়াতে হামানের কান পর্যন্ত পৌঁছায় গেছে। হামানের কানে যখন পৌঁছায় গেল, হামান তো অস্থির হয়ে পড়ল। হামান চিন্তা করলো, আমি বেঁচে থাকতে ফেরাউন মুসলমান হবে, এটা হয় না। যার সাথে আমাদের এত শত্রুতা, সেই মুসার নবী বলে মেনে নিয়ে তার উপর ঈমান আনবে, এটা হতে পারে না। আমার তরবারি নিয়ে ফেরাউনের দরবারে চলে গেছে। ফেরাউনের বিশ্বস্ত ছিল আমার মন্ত্রী মহোদয়। ফেরাউনের সামনে লম্বা খোলা তরবারি হাজির করে বলেন, ফেরাউন, এই খোলা তরবারি দিয়ে আমার গর্দান শিরশ্ছেদ করে দাও, আমাকে হত্যা করে এরপরে তুমি মুসলমান হও, আমার কোনো বাধা নাই। আমি জীবিত থাকা অবস্থায় তুমি মুসলমান হয়ে যাবা, এটা আমার সহ্য হয় না, আমার বরদাস্ত হয় না। এর যে অপমান আর কিছু হতে পারে না, কারণ তুমি তো একজন খোদা ছিল, এখন তুমি আর এক খোদাকে মানবা। সৎ স্বর্গ কি হয়, অসৎ স্বর্গ কি হয়? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুনু মা'আস সাদিকিন, যারা নেককার, যারা সালেহ, যারা সৎ মানুষ, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে সংস্পর্শে যাও। চারটা নিয়ামত কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরাউনকে বললেন, যদি মুসলমান হও, ঈমান গ্রহণ করো, তাহলে চারটা নিয়ামতের প্রথম নিয়ামত হবে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবে।
কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাবা। শুধু লম্বা হায়াত নয়, লম্বা হায়াত ঠিক আছে, এরপরে যখন তোমার ইন্তেকালের মুহূর্ত হবে, তুমি যখন মারা যাবা, তোমার যখন মৌর সংস্থা হবে, তোমার মৃত্যু সাধারণ মৃত্যু হবে না। একটা মাসুম বাচ্চা মায়ের কোলে দুধ খায়, দুধ খেতে খেতে যেরকম কোন সময় ঘুমায় পড়ে মাও জানে না, সন্তানও জানে না, আরামের ঘুম ঘুমায় যায়। তুমি যদি মুসলমান হও, কিয়ামত পর্যন্ত হায়াত তোমার হবে। হায়াত শেষ হলে একদম শিশু মাসুম বাচ্চার মতো তোমার ইন্তেকাল হবে, কোনো কষ্ট হবে না। দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে তোমার কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী চলবে। তোমার বাদশাহীর বিরুদ্ধে কেউ সমাবেশ করবে না, কেউ তোমাকে পতন ঘটাবে না। কিয়ামত পর্যন্ত, মওত পর্যন্ত তোমার বাদশাহী চলবে, বাদশাহী করতে পারবা। যদি ঈমান গ্রহণ করো, মুসলমান হও, এই নিয়ামত পেয়ে যাবা। 3 নাম্বার, সর্বদা তুমি যুবক থাকবে, বিরুদ্ধে তোমাকে স্পর্শ করবে না, কখনো তোমার বয়স বাড়বে না। তুমি সব সময়ের জন্য 30-35 বছরের যুবকের মতো যুবক থাকবা, সুরাম দেওয়ার অধিকারী থাকবা, কখনো তুমি বিরুদ্ধ হবে না। 4 নাম্বার নিয়ামত হলো তুমি কখনো অসুস্থ হবে না, সবসময় সুস্থবান থাকবে। এই 4টা নিয়ামতের কথা যখন ফেরাউন শুনলো, মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লো, মুসলমান হবে, ঈমান গ্রহণ করবে, মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে মেনে নেবে, কিন্তু হামান পরামর্শ দিয়ে তাকে সরায় দিল। হামান বলল, ফেরাউন, আমি বেঁচে থাকতে আমার জীবদ্দশায় তুমি মুসাকে নবী মানবে আর মুসা রবকে খোদা মানবে, এটা হতে পারে না, কারণ তুমি তো একজন খোদা, তুমি এখন আবার বান্দা হবে কেন? বলার সাথে সাথে ফেরাউনের দিন পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। না তাই তো, আমি তো খোদা, আমি আবার কি হব? বলার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে মানুষ যারা নেককার, যারা সালেহ, যারা পরেজগার, যারা নামাজি, তাদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের সঙ্গে সংস্পর্শে যাওয়া। অসৎ মানুষের সঙ্গে মিশলে, খারাপ মানুষের সঙ্গে মিশলে মানুষ খারাপ হয়। যত সে ভালো হোক, খারাপ পরিবেশে যেতে যেতে একদিন সে খারাপ হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, 12টা মাসের মধ্যে মানুষ সংশোধন হওয়ার একটা অন্যতম মাস হলো রমজান মাস। মানুষের দিল নরম থাকে, শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে। জান্নাতের 8টা দরজা সব খোলা থাকে, জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যায়। রমজান মাস এত বরকতের মাস, এই বরকতের মাস আমার আপনার সামনে অতীব কাছে, খুবই কাছে, নিকটবর্তী। এই জন্য বারবার কান্নাকাটি করে দোয়া করা, মালিক রমজান মাস পর্যন্ত আমার হায়াত পৌঁছায় দাও। রমজান মাসের মধ্যে সব আযাবুল কবর মাফ থাকে, আযাবের সব ফেরেশতাদের ছুটি হয়, সমস্ত প্রকার আযাব বন্ধ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রত্যেক রমজানে 10 লক্ষ কয়েদিকে মাফ করে দেন। প্রত্যেক রোজার, প্রত্যেক রমজানে 10 লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করবে। এই জন্য মালিকের কাছে দোয়া করা, মালিক আজকে যে 10 লক্ষ জাহান্নামী কয়েদি মাফ পেয়ে যাবে, আমাদের আপনজন, আমার মা, আমার আব্বা, আমার চাচা, আমার ঘনিষ্ঠ আত্মীয় যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা যে কেউ জাহান্নামী হয়ে থাকে, আপনি আজকে 10 লক্ষের মধ্যে তাদেরকে আপনি শামিল করে দেন। দোয়া করা। রমজান মাসে প্রত্যেক দিন বান্দার যে কোনো একটা দোয়া কবুল হয়। দোয়া কবুলের সময় হলো ইফতারের সময়, সেহরির সময়। এই 2টা সময় বড় দামি সময়। বান্দা যে দোয়া করে, যে কোনো একটা বান্দার দোয়া কবুল হয়। রোজাদারের রোজা না থেকে ইফতার মেলায় ঠিক নিয়ে বসে দোয়া করবে, কাজ হবে না। সম্মানিত হাজিরিন,
পবিত্র মাহে রমজান সামনে খুবই কাছে, একটা সপ্তাহ আমাদের সামনে বাকি আছে। এক সপ্তাহের মধ্যে রমজানের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। হাদিসের মধ্যে অনেক রকমের কথা আসছে, বহু রকম সংক্ষেপ করে 11টা পয়েন্ট আমি আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান সামনে রেখে 11টা প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, যেহেতু খুবই কাছে রমজান। এক নাম্বার আমল হলো ইস্তিগফার, তাওবা বেশি বেশি করা। এক নাম্বার প্রস্তুতি হলো, আমার জীবনে কত রকমের গুনাহ হয়ে গেল, সারাটা বছর সারাটা মাস 11টা মাস পর্যন্ত গুনাহের মধ্যে ডুবেছিলাম, অনেক রকমের গুনাহ করেছি। এই গুনাহ থেকে বাঁচার জন্য, মাফ হওয়ার জন্য, রমজান প্রস্তুতি গ্রহণ করার জন্য এক নাম্বার আমল হচ্ছে ইস্তিগফার, তাওবা বেশি বেশি করা। রমজান আসার আগে আমি একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যাব, যাতে করে রমজানের প্রত্যেকটা আমল যেন আমার বোনাস জমা থাকে। এই জন্য এক নম্বর আমল হলো ইস্তিগফার বেশি বেশি করা। এক সপ্তাহের মতো সময় একটু বেশি আছে, এরপর সপ্তাহ ধরে গুনাহের কথা স্মরণ করে করে ইস্তিগফার আমল করতে হবে। দ্বিতীয় নাম্বার, কোরআন সুন্নাহ অনুযায়ী রমজানের যত ফাজাইল আছে, যত রকমের ফজিলতপূর্ণ হাদিস আছে, মাসাল আছে, সব কোরআন সুন্নাহ অনুযায়ী রমজানের সমস্ত ফজিলত গ্রহণ করা। পয়গম্বর আলাইহিস সালাম রমজানের কি ফাজাইল বর্ণনা করেছেন। রোজা রাখলে কি হবে, ইফতার করলে কি হবে, ইফতার করাইলে কি হবে, সেহরি খেলে কি হবে, তারাবি নামাজ পড়লে কি হবে, রোজা কখন ভঙ্গ হবে, রোজা কি কি কারণে হালকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, রোজার কখন রোজার কোনো আমল কাজে লাগে না, সব মাসলা মাসাইলগুলো জানতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। 3 নম্বর আমল, ক্ষমা মাগফিরাত পাওয়া, সওয়াবের আশায় প্রতিযোগিতা করা, প্রতিজ্ঞা করতে, দৃঢ় প্রতিজ্ঞা করা। আমি এই রমজানের মধ্যে, রমজানের আগে আমার সব কিছু মাফ করাই দিয়ে পূর্ণ রমজানকে আমি ইবাদতের জন্য বেছে নিলাম, সুন্দর করে চলবো। 4 নাম্বার, পিছনের যত কাজা রোজা আছে, অনেক সময় যারা যুবক, যারা পুরুষ আছে, অনেক সময় রোজার কাজা হতে পারে বিভিন্ন কারণে, অসুস্থ অথবা কোনো দূরের সফরের কারণে হোক, রোজার কাজা হতে পারে। কাজা রোজাগুলো আগে রমজান আসার আগে আদায় করা। আর মা বোনদের তো কাজা স্বাভাবিক হতে পারে, এই কাজা রোজাগুলো আগে রমজান আসার আগে আদায় করে দেওয়া অন্যতম আমল। 5 নাম্বার, সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলা রমজান মাসে মানুষকে সাধারণ ক্ষমা করার ঘোষণা করেছেন। বান্দা যেই ক্ষমা দেয়, দোয়া চাবে, যেই ক্ষমা চাবে আমি সাধারণ ক্ষমা করব। এইজন্য বেশি বেশি দোয়া করা। সাধারণ ক্ষমার মাস, সবাইকে মাফ করবে। দুইটা বদ গুণ যদি থাকে সে মাফ পাবে না। 1 নাম্বার হলো হিংসা, 2 নাম্বার হলো শিরক। রমজান মাসে সাধারণ ক্ষমা সবার জন্য। আমাদের দেখবেন অনেক সময় ঘোষণা থাকে এখানে সবাই আসতে পারবে, বাকি 28 নম্বর ওয়ার্ডের বাইরে ছাড়া বাইরে থেকে কেউ আসবে না, তার মানে খাস হয়ে গেল। পয়গম্বর আলাইহিস সালাম বলেন রমজান মাস হলো সাধারণ ক্ষমার মাস, তবে যাদের দুইটা বদ গুণ থাকবে তারা ক্ষমা পাবে না। 1 নাম্বার হলো হিংসা, 2 নাম্বার হলো শিরক। এজন্য আমার দিলে যদি হিংসা থাকে, হিংসা দূর করে দেব। শিরক থাকলেও শিরক থেকে দূরে থাকবো, তাহলে মাফ পাওয়া যাবে। 6 নাম্বার, রোজার যাবতীয় ইলম, কখন রোজা ফরজ হয়, কখন সেহরি খেতে হবে, কখন সেহরি শেষ করব, পুরা রমজানের যে ইলম আছে, রোজা থেকে কি করা যাবে কি করা যাবে না, এগুলো সব ইলম অর্জন করে দেওয়া অন্যতম আমল। 7 নাম্বার, বিগত রমজানে আমাদের অনেক আমল করতে পারি নাই, যেরকম আমি রোজা ছিলাম কিন্তু আরেকজনকে ইফতার করাতে পারি নাই, এটা একটা আমল। আমি সেহরি খেয়েছিলাম, আরেকজনকে সেহরি খাওয়াতে পারি নাই, একটা আমল কম হয়ে গেল। বিগত রমজানে কোরআন শরীফ পড়তে পারি নাই, কালিমা শরীফ পড়তে পারি নাই। বিগত রমজানে আমি তারাবি নামাজ পুরা 20 রাকাত পড়তে পারি নাই। এই রমজান এসে গেছে, আমি আর ছাড়বো না,
এতেকাফ ছাড়বো না, ইফতারি ছাড়বো না, আরেকজনকে ইফতার করাবো এটাও ছাড়বো না, এগুলো সব আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা। ৮ নাম্বার রমজান মাসের নেক আমল আছে তখন শাবান মাসের খুব গণনা করে রাখা। আজকে শাবানের কত তারিখ, কখন শাবান শেষ হবে, রমজান এসে যাচ্ছে, কিভাবে আমি করব, এই জন্য এই তারিখগুলো গণনা করা। ৯ নাম্বার রমজান মাস কিভাবে আমার চলতে হবে, 24 ঘন্টার একটা তালিকা করা। সেহরি খেয়ে ফজরের নামাজ পড়বো, নামাজ পড়ে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে অফিসে যাব, অফিস থেকে আসবো কখন, এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কোরআন শরীফ পড়বো, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। ইফতারের কমস কম ২০-১৫ মিনিট আগে সামনে নিয়ে দোয়া কালাম পড়বো, ইফতারি হয়ে যাবে, জামাতের সাথে নামাজ পড়বো, নামাজ পড়ে এসে একটু আরাম করে এশার নামাজ জামাতের সাথে পড়বো, তারাবি নামাজ ২০ রাকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে আদায় করে বাসায় এসে খানা খেয়ে ঘুমাবো। এভাবে একটা 24 ঘন্টা রুটিন করে নেওয়া। ৯ নাম্বার হচ্ছে শাবান মাসের শেষ ২৯ অথবা ৩০ তারিখের চাঁদ দেখার জন্য খুব চেষ্টা করা। আমরা তো হেলাল কমিটির দিকে তাকিয়ে থাকি, তারা কখন ঘোষণা করবেন, টিভির পর্দায় থাকি কখন ঘোষণা হয় চাঁদ উঠছে কি ওঠে নাই, এটা না। আমি আমার সাধ্য অনুযায়ী শাবানের ২৯ অথবা ৩০ তারিখে চাঁদ দেখার চেষ্টা করব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি, এরকম দোয়া আছে, আমরা এগুলো করব। ১১ নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছান, রমজানের যাবতীয় আমল যেন আমি করতে পারি, এই দোয়াগুলো আমাদের করতে হবে। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের সামনে রমজান মাস এসে গেছে, অল্প কয়েকদিন পরে ইনশাআল্লাহ রমজান আসবে, তো রোজা রাখা ফরজ, ইফতার করা সুন্নাত। ইফতারের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে, ইফতারের জন্য মেলা আইটেম প্রয়োজন না। হাদিসের মধ্যে আসছে কোন রোজাদার যদি আরেক রোজাদারকে ১ গ্লাস পানি অথবা একটা খেজুর, খুরমার কথা আসছে হাদিসের মধ্যে, খুরমা অথবা ১ পেয়ালা দুধ, ১ পেয়ালা শরবত দিয়ে ইফতার করায়, তো পয়গম্বর আলাইহিস সালাম বলে যে ইফতার করালো তাকে আল্লাহ তাআলা যাকে ইফতার করাইছেন তার রোজা রাখে যে সওয়াব হয়েছে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতার করানোকে দিবেন। এজন্য সহজ আমাল, আমি আমার অর্থ থেকে, আমার পয়সা থেকে আর একজন রোজাদারকে আমি ইফতার করাবো, তাহলে আমি একটা রোজার সওয়াব পেয়ে যাব, তার রোজার কম হবে না, তার সওয়াব কিন্তু কম না। এই জন্য আমাদের এখানে আমাদের সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের কমিটি বিরুদ্ধে রাখছেন। এই জন্য আমাদের জন্য সহজ, অল্প টাকার মধ্যে আমি মেলা রোজাদারকে ইফতার করাইতে পারি। আমাদের অনেক সুনাম অনেক জায়গার মধ্যে ছড়ানো, এই জন্য এটা নষ্ট হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করবো যে আমি যে কোনো একদিন আমি ইফতার করাবো। মসজিদের মধ্যে রোজাদাররা আসে, পথিক আসে, অনেক রিকশা চালক ইফতার কিনতে পারে না, হয়তো আসতে সময় হয়ে গেছে, হঠাৎ করে ইফতারের ঘোষণা হয়ে গেছে, চলে আসে। এই জন্য আপনারা একটু মনে মনে প্রস্তুতি গ্রহণ করেন ইনশাআল্লাহ। সুন্নাতের পরে ২-১ মিনিট পরে ইনশাআল্লাহ আমরা কে কোন দিন ইফতার আমরা ইনশাআল্লাহ করাবো, আমাদের এখানে প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা মনে মনে একটু প্রস্তুতি গ্রহণ করেন। সুন্নাত নামাজের পরে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে তালিকা করে দেব ইনশাআল্লাহ। আমাদের এককভাবে যারা ইফতারি দিব তাদের হচ্ছে ২২০০ টাকা, ২২০০ টাকা দিয়ে ১২০ বা ১০০ জনের মতো মানুষ ইফতার করানো যাচ্ছে। অনেক সহজ আমার। এবং যদি কি মনে করেন যে আমি টাকা দিব না, আমি ইফতারের সব আইটেমগুলো কিনে দেব মসজিদের মধ্যে, এটাও সুযোগ আছে। এই জন্য এককভাবে আমরা যারা ইফতারি দিব আমাদের ২২০০ টাকা, যেহেতু গত বছর একটু কম ছিল, এবছর তো সব জিনিসের দাম আরো বাড়ছে, এই জন্য ২০০ টাকা বাড়ানো হয়েছে। এককভাবে যারা আমরা ইফতারি দিব ২২০০ টাকা দিলে আপনার পক্ষে ইফতারের ব্যবস্থা এখানে করানো হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ বলেন যে আমি টাকা দেব না, নিজে থেকে আমি মালামাল কিনে দেব, ফল ফ্রুট যা আপনার এসে আছে আপনি দিবেন, ওটা আপনি কিনে ইফতারি দেখা যাচ্ছে আধা ঘন্টা ৪৫ মিনিট আগে না দিলে ওগুলো আবার বন্টন করতে হবে প্লেটের মধ্যে, এটাও সুযোগ আছে ইনশাআল্লাহ। তো এছাড়া আপনারা সকলে মনে মনে প্রস্তুতি গ্রহণ করে সুন্নাত নামাজের পরে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে তালিকা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমরা যেন ইফতারের মধ্যে শরীক হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।